হুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহুম্মা সাল্লি আমরা 7 জন। 7 জন। আচ্ছা, রোগীটাকে নিজে নিজে ধরছেন নাকি কেউ পাঠাইছে আপনাদেরকে? আমাদেরকে পাঠাইছে। পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল আপনাদেরকে? ওরে আমি সংসার করতে দিই না। চিকিৎসা করে আমাদের চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم أمتي. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. اللهم صل وآله وسلم تسليما. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে কাজটি দেখছেন সেটা হলো এখন জিন এবং জাদুর চিকিৎসা। এটি সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক হয়ে থাকে। আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দোয়া পড়ার পরে যে জিনগুলো তাদেরকে ডিস্টার্ব দেয় সেগুলো অটোমেটিক হাজির হয়ে যায়। আমরা এরপরে এদের সাথে কথা বলি। ভাই কথা শুনুন, এইভাবে যখন পড়ে যায়, যদি নিজে থেকে না পড়ে জিনের কারণে পড়ে তাহলে অজ্ঞান হয়ে যায়। হাতগুলো ধরে দেখেন তো অজ্ঞান হয়েছে কিনা। আপনি ডাকলেও সে শুনবে না, শুনে কিনা দেখেন। এই হাতটা ধরে দেখেন, হাতটা গায়ের সাথে লাগাই দেন। এই হাতটা ধরে দেখেন, পরিপূর্ণ অজ্ঞান। ঠিক আছে, এখন আমরা দোয়া পড়ে দিলে যে জিনগুলো তাকে ডিস্টার্ব দিয়েছে, হ্যাঁ, ওই জিনগুলো আমাদের সাথে কথা বলবে। কি বিয়ের আগে আসছে না পরে আসছে, তাদেরকে কেউ পাঠাইছে নাকি তারা নিজে নিজে আসছে, তারা তাদের সব কথা বলে দিবে। এরপরে আমরা ওদের সাথে ওদের মতো করে কথা বলে আমাদের কাজটা আমরা শেষ করে নেব। ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি কথা বলবেন নাকি শেষ করে দেব? কথা বলবেন? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কতজন আছেন? আমরা 7 জন। 7 জন। আচ্ছা, রোগীটাকে নিজে নিজে ধরছেন নাকি কেউ পাঠাইছে আপনাদেরকে? আমাদেরকে পাঠাইছে। পাঠাইছে, হ্যাঁ। কত বছর আগে পাঠাইছে? 1 বছর আগে। 1 বছর আগে পাঠাইছে, তাহলে তো বিয়ের পরে নাকি? হ্যাঁ, বিয়ের পরেই তাকে পাঠাইছে। আচ্ছা, এটা পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল আপনাদেরকে? ওরে আমি সংসার করতে দিই না। সংসার করতে দেন না, অর্থাৎ কেউ বিচ্ছেদের জন্য আপনাদেরকে পাঠাইছে নাকি? জি। যেন সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্যই তো। আচ্ছা, তো আপনারা যে তাকে কষ্ট দিচ্ছেন তার কি কি ক্ষতি করছেন আপনারা? তার ছেলেকে সংসার ধ্বংস করতে চায়, তার ছেলেকে সংসার। আচ্ছা, শারীরিকভাবে তার কোনো ক্ষতি করছেন কিনা? শরীরে, মাথা, কোমরে, বুকে, হাতে, পায়ে কোথাও কি তার কোনো কষ্ট? তার হাতে, তার মাথায়, তার হাতে। এগুলা কি মানে ব্যথা দিতেন না জ্বালা ফোড়া দিতেন? জ্বালা ফোড়াও দিতাম, ব্যথাও দিতাম। ব্যথাও দিতেন। আচ্ছা, আপনাদের মূল উদ্দেশ্যটা হলো কি স্বামীর সাথে যেন সংসারটা নষ্ট হয়ে যায়, এটাই তো, নাকি অন্য কিছুও ছিল? উদ্দেশ্য হচ্ছে তাদের সংসার করতে দিতাম না। সংসার করতে দিবেন না, এটাই। আচ্ছা, তো এখানে আপনাদেরকে কয়টা তাবিজ করে আপনাদেরকে পাঠাইছে?
মোট 7টা। 7টা তাবিজ করে পাঠাইছে। এখানে খাওয়ানো হয়েছে কয়টা? খাওয়াইছি একটা, একটা খাওয়াইছে কেন? শোয়াইছি একটা। শোয়াইছেন। আচ্ছা, এরপরে বাকিগুলা কি মাটিতে গাড়ানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা যাক, এখন কথা হলো তার যে যে ক্ষতিগুলো আপনারা করছেন, আমার এখানে একটা ছুরি আছে দেখুন তো, টেবিলের উপর একটা ছুরি থাকার কথা। হ্যাঁ, এটা আপনারা তার যে যে ক্ষতিগুলো করছেন, হ্যাঁ, সেই ক্ষতিগুলো তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেখানে যে ক্ষতিগুলো করছেন, সম্পূর্ণ ক্ষতিগুলো এইভাবে ক্রস দিয়ে সম্পূর্ণ ক্ষতিগুলো কেটে দেন। দাঁড়ান, সব ক্ষতিগুলো মাথার তালু থেকে শুরু করে কাটা শুরু করেন। আপনাদের ক্ষতিগুলো আপনারাই কেটে নেন, যেন তার কোথাও কোনো ক্ষতি না থাকে। সে যেন এখান থেকে যাওয়ার পরে, এখান থেকে ওঠার পরে সে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কাটা যাবে না, এটা রক্ত বের হবে না। আপনি ভয় পাচ্ছেন? আসলে ওনার মেয়ে তো, ওই জন্য উনি ভয় পাইতেছে। জিনেরা যে ক্ষতি করছে সে ক্ষতিগুলো তারাই সমাধান করে নিচ্ছে। আমরা কারো গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে হয় না, আমরা দূর থেকে শুধুমাত্র ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আপনি কান্না করবেন না, অনেক দিন পর্যন্ত কষ্ট করছেন মনে হয়। ইনশাল্লাহ আমরা প্রত্যেক কথা বলবো, ওদের কাজগুলো শেষ করবো। আসলে যারা এগুলো করে তাদের শেষ পরিণতি কি হবে সেটা আল্লাহ ফাঁকি যে ভালো জানে। আল্লাহ ফাঁক আমাদেরকে হেফাজত করুক। তাহলে তার জি, এটা কি স্বামীর আত্মীয় স্বজনের মধ্যে? ভাই বুকের কাপড়টা একটু টেনে দেন, কাপড়টা একটু টেনে দেন। স্বামীর আত্মীয় স্বজনের থেকে কেউ করছে নাকি মায়ের আত্মীয় স্বজনের কেউ? স্বামীর আত্মীয় স্বজন। স্বামীর আত্মীয় স্বজন, এটা স্বামীর শত্রু? স্বামীরই শত্রু। আচ্ছা, মানে স্বামীর সাথে শত্রুতা করতে না পারে এই বিচ্ছেদের তাবিজ করে দিয়েছে যেন স্ত্রীটা চলে যায়, তখনই সে বিপাকে পড়ে যাবে, এরকম কিছু? দেখতে পাচ্ছেন কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আচ্ছা, আপনারা যে ক্ষতি করতেন, এখন আমরা আপনাদেরকে কি করব বলেন? আপনাদেরকে আমরা এখন কি করতাম? আমারে বিদায় দিতেন, আমি আর কোনোদিন ওকে ধ্বংস করবো না। আর কোনোদিনও কিছু করবেন না? আপনাদেরকে যদি আমরা ছেড়ে দিই, হ্যাঁ, আপনি তো নিজে নিজে আসেন নাই, আপনাকে পাঠানো হয়েছে, তাই না? তাহলে তো আপনারা আবারও আসবেন। মাপ চাই, আর আসবো না। আপনারা যদি বলেন ছেড়ে দিতে তাহলে আমি ছেড়ে দিব, আর যদি বলেন শেষ করে দিতে তাহলে আপনাদের কথা অনুযায়ী করব। আপনারা বলেন আমরা কি করব ভাই, বলেন। আপনি তো ওনার স্বামী, তাই না? আপনি যেটা একটু বলবেন আমি এটা করবো। কি হত্যা করে দিব নাকি ছেড়ে দিব ক্ষমা চাইলে? হত্যা করে দেন। হত্যা করে দেব। তো ভাই আপনি তো নিয়ে আসতেন, আপনারা আগে চিকিৎসা করতেন, কি করবো বলেন? যেভাবে সুস্থ হয়। সুস্থ তো আমরা ছেড়ে দিলেও সুস্থ হয়ে যাবে, হত্যা করে দিলেও সুস্থ হবে, কিন্তু ছেড়ে দিলে আমাদের কোনো গ্যারান্টি নেই যে সে যে আবার আসবে না। কারণ হলো ওরা প্রতারক। ওরা প্রতারক বলতে ও প্রতারক এটা না, ওদের মতো যারা আছে অধিকাংশগুলো আবার আসে বারবার। এখন আমরা চাই যেন আমাদের একজন রোগী দ্বিতীয়বার আবার এসে কথা বলতে না হয়, হুজুর কি করলেন আবার তো ধরছে, এটা যেন বলতে না হয়। এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়, আমরা সেইভাবেই কাজ করার চেষ্টা করছি। তাহলে কি হত্যা করে দিব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ফাঁকগুলো ধরিয়েন। আমার হাত যদি ধরে ফেলে তাহলে ধরিয়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা স্প্রে আছে, স্প্রেটা নিয়েছে ওই বোতলের পিছনে, এটা এই দিকে বোতলের পিছনে, এটা। হ্যাঁ, রোগীর নাম কি? আমার নামে তো আল্লাহুম্মা সাল্লি আলা আমার না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে হাত মুট করো, আস্তে আস্তে হাত মুট করো, হাত মুট করো, খোলো হাত, আস্তে উপরের দিকে উঠাও, হাতটা উপরের দিকে উঠে বাড়ি দাও, উপরের দিকে উঠে বাড়ি দাও, হাত এভাবে বাড়ি দাও, আস্তে আস্তে বাড়ি দাও। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বললে শক্তি আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোর বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাও উঠে, আস্তে আস্তে উঠে যাও। আল্লাহু আকবার। ধরিয়ে না, আপনি ধরিয়ে না, নিজে নিজে উঠবে, কেউ ধরবেন না, নিজে নিজে উঠতে হবে, নিজে নিজে উঠবে, হাঁটবে ইনশাল্লাহ। যেন উঠে দাঁড়ান, 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 আল্লাহু আকবার, উঠে দাঁড়ান, আল্লাহু আকবার,
দেন একটু দাঁড়ান, একটু হাঁটেন হাঁটেন হাঁটেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কি সমস্যা হতো একটু বলেন যে কি সমস্যা হতো? স্বামীর বাড়িতে যাইলে মনে করেন শুই থাকবো, কাজকর্ম করতে চায় না, এই দুর্বলতা এই সমস্ত কিছু করবো কেমন জানি লাগে ঠিক আছে। আর মাঝে মাঝে নিজের হাতে নিজে কামাইবো, মাথা তাদের শেষ করিয়ে নাও মানে লাগে। মানসিক ডাক্তারে যত দিয়ে আসি, আমার মেয়ের জামাই কত কষ্ট করতেছে, আমি নিজে শরীর শেষ। একদিন একবার এই করে আমার আপনার কাছে এখন কেমন লাগতেছে বলেন তো? একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালাপড়া কিছু লাগে এখন আর? না, পরিপূর্ণ ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু হাঁটেন, এদিকে হাঁটেন, একবার গ্লাসটা খুলে দেন। শান্তি দেখলে লাগবে। আসলে সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। আমরা হলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উসিলা হিসেবে চেষ্টা করে থাকি। বাকি আল্লাহ পাক যাদেরকে সুস্থ করে তারাই সুস্থ হয়। তো আমরা চেষ্টা করেছি আল্লাহর রহমতে। এখন সে একেবারে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে, স্বাভাবিকভাবে নিজে নিজে কথাবার্তা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই আপনার ওয়াইফের বর্তমান অবস্থা দেখে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বা আমরা যেভাবে চিকিৎসা করি আমাদের চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, চলে আসেন, আসেন। আসেন আপনার এখন আমরা ঝাড় ফুঁক দেওয়ার পরে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথা বেদনা থাকে এখন বললে আমরা ধীরে ধীরে চলে যাবে, কিন্তু পরবর্তীতে যদি না বলেন তাহলে ওই ব্যথাটা ওষুধ খেলে আর যাবে না। এখন ঝাড়ে দিলে সাথে সাথে চলে। হ্যাঁ, কোন জায়গায় ব্যথা করে ওখানে হাত দিয়ে ধরেন, হ্যাঁ দেন, ওখানে হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরেন। আমি যখন আল্লাহু আকবার বলবো আপনি আল্লাহু আকবার বলে সাথে সাথে হাত ছেড়ে দিবেন, তাহলে আপনার ব্যথাটার সাথে সাথে চলে যাবে। আর যদি হাত ধরে রাখেন কিন্তু ব্যথাটা আর সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজরু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। সারা দেন না, মাথা থাকার কথা না। সারা দেন। ব্যথা আছে? পরিপূর্ণ ভালো লাগতেছে এখন? জি, একেবারে কোনো ব্যথা নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীরে আর কোনো জায়গা মাথা ব্যথা কোথাও আছে? কোনো বাড়ি হয়ে আছে, শক্ত আছে? লাড়াজি দেখেন, গেন্ডি বাদ দিয়ে ধরেন, যেখানে আছে সেখানে ধরেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বান নাস ইশফিন কাশাফি লা শিফাউন ইল্লা শিফাউকা শিফাউকা লা ইউগাদিরু সাকামান। আল্লাহু আকবার। ছেড়ে দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। লাড়া দেন, মাথা ক্লিয়ার? হ্যাঁ, এখন আর কোথাও নেই? আপনি একটু দেখেন, থাবড়া তুবড়ে দেখেন, একটু দেন, ধরেন না, দোন হাত দেন, মাথায় দেন, বুকে দেন, ফেটে দেন, ফিটের মধ্যে দেন, ফিটে থাবড় দেন। দুর্বল লাগবে। এখন আমার কাছে নিয়ে দেখেন নিবি যেখানে থাকবে সে নিরাপদ, কোনো শর্ত নাই যে এখানে থাকতে পারবে এখানে থাকতে পারবে না। ওই শর্তগুলো কারা দেয় জানেন? যারা চিকিৎসা করলে তাদের সন্দেহ থেকে যায় আমাদের চিকিৎসা হয়তো বা সমস্যার সমাধান নাও হতে পারে, এই জন্য তারা এমন কিছু শর্ত দিবে যে শর্তগুলো আপনি মানতে পারবেন না। শুনেন, যে শর্তগুলো মানতে পারবেন না তখন বলবো কি আমরা তো ভালো করে কাজ করছি আর না আমার শর্ত মানেন না, এরকম শর্ত দিব। কোনো শর্ত নাই, সে যা ইচ্ছে তা করতে পারবে, পর্দার সাথে শরীয়ত সম্মতভাবে সবকিছু করতে পারবে, সব জায়গায় যেতে পারবে, সবকিছু করতে পারবে, সবকিছু করতে পারবে, কোনো সমস্যা নাই। যে কোনো জায়গায় যেতে পারবে, যেখানে তার বেশি সমস্যা হয় সেখানে যেতে পারবে। বুঝতে পারছেন? স্বামীর বাড়িতে যেটার কারণে থাকতে পারে না সেটাই তো করলাম আমরা। তো এখনও যদি সে আপনি আপনার বাড়িতে নিয়ে যান তাহলে কি হলো? এখন সে নিজের ইচ্ছায় সে নিজের স্বামীর বাড়িতেও থাকতে পারবে, তার বাড়িতেও থাকতে পারবে, কোনো শর্ত নাই এটা করতে পারবে এটা করতে পারবে না, এমন কোনো শর্ত নাই। একবার পরিপূর্ণ স্বাভাবিক লাগতেছে আপনার কাছে? জি। এখানে আসার আগে আপনার থেকে কেমন লাগতো বলেন তো? আগে আসার সময় কিচ্ছু ভালো লাগতো না, আমার ছেলেরে আমি মারছি। আর শারীরিকভাবে কোথায় কি ব্যথা বেদনা জ্বালা পড়া কোথায় কি লাগতো? এরকম ব্যথা ছিল, এখন সম্পূর্ণ ভালো লাগে। সবগুলো ভালো লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে একটি কথা না বললেই না, সেটা হলো জিন এবং জাদুর। তাবিজ দেন না? না, আমাদের চিকিৎসায় কোনো তাবিজ লাগে না। তাবিজ থাকলে আমরা খুলে ফেলি। এখানে যে তাবিজগুলো দেখছেন না, এই তাবিজগুলো সম্পূর্ণ মানুষের শরীর থেকে আমরা খুলেছি। অর্থাৎ যদি তাবিজ আপনার শরীরে থাকে তাও খুলে ফেলতে হবে। তাবিজ লাগাই না আমরা, তাবিজ দেই না। এই দেখছেন, এই সব তাবিজ আমরা মানুষের শরীর থেকে খুলছি, ঠিক আছে?
তা আপনার থাকলে খুলে ফেলতে হবে, আমরা তাবিজ দিতে হবে না, কান্না করবেন না। আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে, সুস্থ করছে, যেন এই সুস্থতা সবসময় আমি থাকে। 5 ওয়াক্ত নামাজ কলমা পড়তাম, এখন পড়তে পারি না, শুধু ভুলাই ফেলে, শুধু ভুলাই ইনশাআল্লাহ ফেলে। কোনো সমস্যা হবে না, পেরেশান হবেন না। তো সম্মানিত বিয়াসদেরকে একটি কথা বলবো, আমাদের ভিডিওকে কাটছাট করে অনেক কবিরাজ তারা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই নাম্বার ব্যতীত আমার আর কোনো নাম্বার নেই। এটার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন চিকিৎসার জন্য। 01811879340, এটাই হলো আমার নাম্বার। তো এই নাম্বার ছাড়া যদি আমার কোনো ভিডিও, কোনো পেজে, কোনো নাম্বার, কোনো কোথাও দেখতে পান, তাহলে মনে করবেন যে অবশ্যই সেটা হলো প্রতারক। ভাই একটা কথা না বললে নয়, সেটা হলো যারা আমাদের ভিডিওগুলো কাটছাট করে আপনারা ভিডিও তৈরি করছেন, আপনাদেরকে বলবো আপনারা তো নিজেই চিকিৎসা করতে পারেন, তা না হলে আপনারা কেন আমাদের ভিডিওগুলো কাটছাট করে ছাড়েন? তো যেহেতু চিকিৎসা করতে পারেন, আপনারা আপনাদের ভিডিওগুলো ছেড়ে আপনারা কাজ করেন। আর যদি চিকিৎসা না পারেন, তাহলে অন্য মানে ইনকাম করার অনেকগুলো পথ আছে, অসৎ উপায় কেন করবেন? একটা কথা মনে রাখবেন যে ভাই, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে আবার নাই, যে কোনো সময় আপনাকে চলে যেতে হবে। তো যে ধোঁকাবাজি করে মানুষের সাথে যে টাকাগুলো নিচ্ছেন, এই টাকাগুলোর হিসাব কিভাবে দিবেন? এই জন্য যারা চিকিৎসা করবেন বলে আমাদের নাম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন, তারা এগুলো থেকে বেঁচে থাকবেন। আর আমি নাম্বারটি মুখে আবারও বলে দিচ্ছি, 01811879340, এটাই হলো আমার যোগাযোগের একমাত্র নাম্বার। এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই। তো আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের চিকিৎসাকে ভালোবাসেন, অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন কোরআনকে প্রমোট করার জন্য। আল্লাহ পাক এই রোগীটাকে যেন আজীবনের জন্য সুস্থ রাখে, কখনো যেন এরকম সমস্যার সম্মুখীন না হয়। সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি।